প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনুক্রম ও ধারার দশম পর্ব। এই পর্বের আলোচ্য বিষয় হলো 43 পৃষ্ঠার একক কাজগুলো। তোমরা মেন বইয়ের 43 পৃষ্ঠাটা বের করো এবং এই বইয়ে দেখো এই 43 পৃষ্ঠায় যে একক কাজগুলো আছে এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করব। তো প্রথমেই দেখো কি আছে। ক নাম্বারে আছে যে নিচের অনুক্রমগুলোর গুণোত্তর অনুক্রমগুলোর কি বলে সাধারণ পদ নির্ণয় করো। এক নাম্বারে আছে 3, 15, 75। দেখো তো আমরা এখানে কি কি পাচ্ছি। এখানে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। প্রথম পদ এ ইকুয়াল টু কত? 3। আচ্ছা, তারপরে গুণোত্তর দ্বারা, যেহেতু গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি বলে সাধারণ অনুপাত আচ্ছা, সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর এই সাধারণ অনুপাত বের করার উপায় কি? যে কোনো পদ ভাগ হবে এর আগের পদ। ধরো 15 ভাগ করব কত দ্বারা? 15 এর আগের পদ দ্বারা, 3 দ্বারা ভাগ করলাম, কত হচ্ছে? 5। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। ওই সাধারণ পদ বের করার জন্য শুধু এই দুইটা জিনিসই লাগবে। সুতরাং এই সাধারণ পদ বের করার সূত্রটা কি মনে আছে তো? গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ পদ বের করার সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n-1। তো এখানে আমরা মানগুলো বসাই। a এর মান কত? 3 বসাইলাম, 3 ইন্টু r এর মান 5 টু দি পাওয়ার কত? n-1। এখানে আর কোনো কাজ করা যায় না। এটাই হলো ওই আমাদের 1 নংয়ের ওই সাধারণ পদ। ঠিক আছে? তো এরপরে কয়ের 2 নংয়ে যাই। কয়ের 2 নংয়ে কী আছে দেখো তো? 4, তারপরে 4/5, তারপরে 4/25, এই পদগুলো আছে। এখানে প্রথম পদ কত? প্রথম পদ হলো 4 এবং সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত হবে? যে কোনো পদ ভাগ হবে এর আগের পদ। ধরো যে কোনো পদ হিসেবে নিলাম 2 নম্বর পদ, অর্থাৎ 4/5 ভাগ হবে এর আগের পদ কত? 4 দ্বারা। অর্থাৎ 4/5 ভাগের জায়গায় যদি গুণ দিই তাহলে এটা উল্টে যাবে। এটার নিচে আমরা জানি কি আছে? 1 আছে, উল্টে গেলে 1/4 হয়ে যাবে। লিখলাম 1/4। এই 4 এবং 4 কাটা, তো সাধারণ অনুপাত থাকবে 1/5। ঠিক আছে? তো যখন আমাদের এই যে প্রথম পদ এবং সাধারণ অনুপাত জানা হয়ে যাবে, আমরা এটার সাধারণ পদ বের করতে পারবো। সাধারণ পদ বের করার সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার n-1। তো এর মান হলো 4 ইন্টু r এর মান হলো 1/5 টোটাল পাওয়ার হলো n-1। আচ্ছা, তো 4 ইন্টু 1-এর উপরে যেই পাওয়ার দিই না কেন মান তো 1ই হবে, ভাগ 5-এর পাওয়ার n-1, 5-এর পাওয়ার n-1। আচ্ছা, এখানেই শেষ। কিন্তু আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি। ওই 4টাকে উপরে 1-এর সাথে গিয়ে এড হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 4 ভাগ 5 টু দি পাওয়ার n-1। ঠিক আছে? এটা হলো ওই 2 নম্বরের সাধারণ পদ। তো এরপরে কি আছে? এরপরে বলা আছে যে যার 7তম পদের মান 8 এবং 13তম পদের মান কত? 512। ঠিক আছে? তো এখানে আমরা যে ধরি প্রথম পদ হলো a ও
সাধারণ অনুপাত আর, অর্থাৎ প্রথম পদ এবং ওই সাধারণ অনুপাত আমরা ধরে নিলাম। এটা হলো 7তম পদ। তাহলে প্রশ্ন মতে আচ্ছা 7তম পদকে আমরা কিভাবে লিখব? a r টু দি পাওয়ার 7 মাইনাস 1, এটা হলো 7তম পদ। এর মান কত? 8। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 8। ধরো এটা 1 নং সমীকরণ। আবার এখানে আছে 13তম পদ। তাহলে 13তম পদে আমরা সূত্রের সাহায্যে কীভাবে লিখব? a r টু দি পাওয়ার 13 মাইনাস 1, এর মান কত দেওয়া আছে? 512, 512। অর্থাৎ a r টু দি পাওয়ার 12 এর মান হলো 512। এটা ধরো 2 নং সমীকরণ। আমরা 2টা সমীকরণ বের করলাম। এখান থেকে এর মান এবং আর এর মান বের করতে হবে। আমরা একটা কাজ করি, একটাকে আরেকটা দ্বারা ভাগ করব। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব, অথবা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। তবে 2 নংটা যেহেতু বড়, মানে আর এর পাওয়ার বেশি, এটাতে আর এর পাওয়ার কম, আমরা একটা কাজ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি আমরা কি পাই দেখো। 2 নং উপরে থাকবে a r টু দি পাওয়ার 12, নিচে হবে a r টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, উপরে হবে 512, 512 ভাগ নিচে হবে কত? 8। তো এখানে দেখো a 2টা কাটা যাচ্ছে, আর এর পাওয়ার ওই যে 12 থেকে 6 বিয়োগ হবে, 12 মাইনাস 6। আচ্ছা কেন বিয়োগ হবে জানো তো? এই ধরনের একটা রুলস আছে, ওই যে সূচকে আমরা জানি যে এরকম a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ ওই 2টার পাওয়ার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ইকুয়াল টু কত? ওই 512কে যদি আমরা ভাগ করি 8 দ্বারা, কত থাকে? 64। রেজাল্ট হলো 64। অর্থাৎ a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এই সূত্র অনুসারে আমাদের কিন্তু r টু দি পাওয়ার 12 ভাগ r টু দি পাওয়ার 6 হবে, ইকুয়াল টু হবে r টু দি পাওয়ার 12 মাইনাস 6। তো এরপরে কি থাকে দেখো তো, বা আমাদের থাকে এনো r টু দি পাওয়ার কত? 6 ইকুয়াল টু এনো 64কে আমরা লিখতে পারি কত দেখো তো? 2 টু দি পাওয়ার 6 না? দেখো তো রেজাল্ট কত হয়? 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি আর এর মান কত? 2। এখন আর এর মান বেরিয়ে গেছে, এটা কাজ করি, ওই এর মানটা বের করি। অর্থাৎ 1 নং সমীকরণে আমরা আর এর মান বসায় দিই। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে, আর এর মান বসাইলে আমরা কি পাবো দেখো তো? a ইন্টু 2 টু দি পাওয়ার 6 এর মান হলো 8। ঠিক আছে, বা a ইন্টু 2 টু দি পাওয়ার 6 কত? 2 টু দি পাওয়ার 6 এর মানে তো 64 ইকুয়াল টু 8। তাহলে সুতরাং এর মান দাঁড়াচ্ছে 60, উপরে হলো 8, নিচে 64, কাটাকাটি করলে 1/8 থাকে। তো এর মান পাইলাম এবং আর এর মান পাইলাম। সুতরাং আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে সাধারণ পদ। সুতরাং সাধারণ পদ সূত্রটা কি ছিল? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। a হলো 1/8 ইন্টু আর এর মান হলো 2, তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি,
উপরে 2n-1 ভাগ 8, ঠিক আছে। তো এটা আনসার। আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে আরেকটু কাজ করতে পারি। কীরকম কাজ আমি এখানে করে দেখাই। দেখো, তুমি ইচ্ছা করলে এখানে রাখলে হবে, তো আমরা এটাকে একটু কাজ করতে পারি। যেমন 2 এর পাওয়ার কত আছে, 2 এর পাওয়ার আছে n-1 ভাগ 8কে লিখতে পারি আমরা 2 এর পাওয়ার 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার যে n-1 পরে -3, ওই যে একটু আগে যে সূত্রটা দেখাইলাম এটা, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। তো নিচের যে পাওয়ারটা আছে এটা উপরেরটার সাথে গিয়ে পাওয়ার মাইনাস হয়ে যাবে। এই যে নিচের যে 3 আছে না, এটা উপরেরটার সাথে এসে কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো রেজাল্ট কী দাঁড়াচ্ছে দেখো তো, 2 টু দি পাওয়ার n-4। এটা আমরা এখানে লিখলেও চলবে, আমরা যদি আর একটু বাড়াই এই জায়গায় নিই তো ঠিক আছে। তো এরপরে নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো, ঠিক আছে। ফাঁকা পদগুলো বলতে কোনটা আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। আমাদের কি কি পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে এবং পঞ্চম পদ দেওয়া আছে। তো দেখো তো এখানে প্রথম পদ এর মান কত, 3। আচ্ছা, তাহলে সুতরাং এটা কত নাম্বার পদ দেওয়া আছে, 1 2 3 4 5। প্রশ্ন মতে পঞ্চম পদ, আচ্ছা পঞ্চম পদকে আমরা কিভাবে লিখতে পারি, a r টু দি পাওয়ার 5-1 এর মান কত দেওয়া আছে, 1/27, 1/27, বা এর মান তো আমরা জানি 3 ইন্টু r টু দি পাওয়ার কত 4 ইকুয়াল টু ওই 3 1/27। এই 3 ওই পাশে গিয়ে কিন্তু নিচে চলে যাবে, অর্থাৎ r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/27 ইন্টু 3। আচ্ছা, 27কে ভাগ করা যায় না, দেখো তো এভাবে, এই যে 27কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 9 হয়, আবারও 3 দ্বারা ভাগ করলে 3 হয়, অর্থাৎ 3 এর পাওয়ার কটা হচ্ছে, 27 ইকুয়াল টু 3 এর পাওয়ার হচ্ছে 3। আচ্ছা, এখানে 3 এর পাওয়ার হবে 3, আর এখানে কিন্তু আরেকটা 3 এর পাওয়ার 1 আছে। আমরা কিন্তু এভাবে লিখতে পারি, r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/3 এর পাওয়ার কত 4। আচ্ছা, বা r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা এটাকে 1/3 দিয়ে পুরাটার উপরে পাওয়ার 4 দিতে পারি, কারণ 1-এর উপরে পাওয়ার 4 দিলে 1ই হয়। এবার পাওয়ার 4 যদি বাদ দিই তাহলে r এর মান থাকে 1/3। আমরা কিন্তু দুইটার মান পেয়ে গেছি, প্রথম পদ a পেয়ে গেছি, r এর মান 1/3 পেয়ে গেছি। তো এবার আমরা ওই যে দ্বিতীয় পদ কত হবে, a ইন্টু r টু দি পাওয়ার 2-1 অর্থাৎ ar, ঠিক আছে। এর a হলো 3 ইন্টু r এর মান 1/3, দুইটা কাটাকাটি করলে রেজাল্ট থাকে 1। তারপরে তৃতীয় পদ হলো a ইন্টু r টু দি পাওয়ার 3-1 অর্থাৎ a r স্কোয়ার, a হলো 3 ইন্টু r এর মান হলো 1/3, তার উপর একটা স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু 1/9, 3 দ্বারা কাটলে নিচে 3 থাকে, অর্থাৎ 1/3। তো একইভাবে চতুর্থ পদ কত, a r টু দি পাওয়ার 4-1 অর্থাৎ a r কিউব, a হলো 3 ইন্টু 1/3 হলো r এর মান, পাওয়ার কত 3 ইন্টু 1/3 কিউব হলো 27। এবার এই 3 দ্বারা 27 কাটলে 9 হয়, 1/9।
তার মানে আমরা কি কি রেজাল্ট পাচ্ছি দেখো। তো আমরা যদি এই জায়গায় বসাইলে দ্বিতীয় পদ হবে 1, এই জায়গায় কত বসবে 1। তারপরে তৃতীয় পদ হবে 1/3, চতুর্থ পদ হবে 1/9, পঞ্চম পদ তো দেওয়াই আছে। তো ঠিক আছে, তো এরপরে ক্ষয়ের 2 নম্বরটা আমরা কি পাচ্ছি দেখো তো। একইভাবে কি বলে, প্রথম পদ দেওয়া নাই, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ চতুর্থ পদ দেওয়া নাই, আবার পঞ্চম পদ দেওয়া আছে। তো এই সকল ক্ষেত্রে আমরা ধরে নিব প্রথমে যে ধরি প্রথম পদ হইল এ ও সাধারণ অনুপাত হলো আর। আচ্ছা, আমরা কি কি পদ জানি, এটা 2 নম্বর পদ জানি আর পঞ্চম পদ জানি। সুতরাং দ্বিতীয় পদ, আগে বলো দ্বিতীয় পদকে আমরা সূত্রে কীভাবে লিখব, এ ইন্টু r⁻²-1, এটা হলো দ্বিতীয় পদ। আচ্ছা, এটার মানটা কত, এটার মান হলো 1/8 বা এ আর এর মান 1/8, এটা আমরা 1 নং দিয়ে রাখলাম। আবার এটা হলো পঞ্চম পদকে সূত্রে কিভাবে লিখব, সূত্রে লিখতে হবে ar⁻5-1, কিন্তু এর মান দেওয়া আছে ইকুয়াল টু কত 1/64, অর্থাৎ ar⁴ এর মান হলো 1/64। এটা ধরো 2 নং সমীকরণ। এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলেও চলবে, ঠিক আছে, যে কোনো একটাকে আরেকটা দ্বারা ভাগ করব। আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতেছি, কারণ হলো 2 নংয়ে আর এর পাওয়ার বড়, এই কারণে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতেছি। ar⁴ ভাগ ar ইকুয়াল টু কত হবে, এই যে 2 নং হলো 1/64 ভাগ হবে 1 নং এর মান কত 1/8, কাটা, আর এর পাওয়ার এখানে নিচে 1 আছে, কত থাকবে r⁴ ঠিক আছে, ইকুয়াল টু 1/64 গুণ হবে 8/1। তো কাটাকাটি করলে নিচে 8 থাকে। আমরা কি কি পাচ্ছি দেখো তো এখানে, তাহলে r³ এর মান পাচ্ছি 1/8, ঠিক আছে, বা r³ এর মান আমরা বলতে পারি 1/2³, ওকে, বা r³ এর মান আমরা কিন্তু এই কিউবটা 1/2 এই পুরাটার উপরে দিতে পারি, ঠিক আছে, কারণ 1-এর উপরে কিউব দিলে তো 1ই থাকে। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি আর এর মান কত, শুধু হাফ, উভয় পক্ষ থেকে কিউব বাদ, ঠিক আছে, তাহলে আর এর মানটা পাচ্ছি। এখন আমরা 1 নং সমীকরণে আর এর মান বসাই, এ ইন্টু এই যে হাফ ইকুয়াল টু কত 1/8। আচ্ছা, অর্থাৎ এটা কত আসে, এ তো উপরে, এ ইন্টু 1, অর্থাৎ এ নিচে 2 ইকুয়াল টু 1/8। 2টা ওই পাশে গেলে উপরে চলে যাবে, বা এ ইকুয়াল টু 2/8, কাটাকাটি করলে নিচে 4 থাকে, অর্থাৎ আমরা এর মান পাচ্ছি কত 1/4, ঠিক আছে। এ কিন্তু প্রথম পদ, তাহলে যদি প্রথম পদ এটা হয়ে থাকে তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং প্রথম পদ কত 1/4, এই প্রথম পদ পেয়ে গেলাম। দ্বিতীয় পদ তো আছেই, এবার তৃতীয় পদ। সুতরাং তৃতীয় পদ কত, তৃতীয় পদের সূত্র হলো ar⁻3-1, এর মান কত, এর মান হলো 1/4 ইন্টু আর এর মান হাফ 1/2, এর পাওয়ার কত 2, 1/4 ইন্টু 1/, মানে 1-এর উপরে স্কোয়ার দিলে 1,
2 এর উপরে স্কোয়ার দিলে হয় কত 4, তাহলে উপরে 1 ইন্টু 1 তো 1ই, নিচে 4 গুণ 4 কত 16, তাহলে আমরা পেয়ে গেলাম তৃতীয় পদের মান হলো 16। এরপরে চতুর্থ পদ হবে a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1, a r টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ এর মান হলো 1/4 ইন্টু আর এর মান হবে হাফ। এই টোটালটার পাওয়ার হলো কি বলে 3। তো আরেকটু দেখো 1/4 ইন্টু 1-এর উপরে কিউব মানে 1, নিচে 2 এর উপরে কিউব মানে 8, তো মান কত দাঁড়াচ্ছে উপরে 1 ইন্টু 1 মানে 1 ভাগ 4 গুণ 8, 4 8 32, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি একবার মানগুলো বসাই তো দেখো প্রথম পদ তো 1/4 আসবে, 1/4 এখানে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ কত 1/16, 1/16, আর চতুর্থ পদ হবে 1/32, 1/32, এই হলো আমার কি বলে 2 নং। ওকে, তো এরপরে গ এর 1 নম্বর বলছে 4, 12, 36 এরকম একটা অনুক্রমের কততম পদের মান 2916, ঠিক আছে। তো এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, এখানে প্রথম পদ কত, প্রথম পদ কিন্তু আমরা পাচ্ছি কত 4, এরপরে সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা এই কারণে সাধারণ অনুপাত হবে, আর সাধারণ অনুপাতের মান কত, যে কোনো পদ ভাগ এর আগের পদ, অর্থাৎ 12 ভাগ 4 কত আসবে 3, আমরা এই দুইটা মান পেয়ে গেছি। ধরি পদ সংখ্যা হবে n সংখ্যক পদ, এবার n এর মানটি বেরোবে। তো প্রশ্ন মতে যদি n-তম পদের মান এত হয়, n-তম পদ লেখার সূত্র কি, n-তম পদ লেখার সূত্র হইল a ইন্টু আর টু দি পাওয়ার n-1, আর এটার মানই কত 2916, 2916। আচ্ছা, এর মান আমরা জানি 4 ইন্টু আর এর মান জানি 3, তাহলে 3 এর পাওয়ার n-1 ইকুয়াল টু 2916, বা 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু, এই যে 4 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 2916 ভাগ 4, 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 2916, এটাকে ভাগ হবে 4 দ্বারা, কত হয় 729, বা 3 এর পাওয়ার n-1 ইকুয়াল টু 729কে যদি আমরা 3 এর উৎপাদকে ভাগ করি, দেখো এই যে 729, এটাকে প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলে কত হয় 243, এটাকে দেখো আবারও 3 দ্বারা ভাগ করি, ভাগ 3 থাকে 81কে 3 দ্বারা ভাগ করো 27কে 3 দ্বারা ভাগ করো 9কে আবার 3 দ্বারা ভাগ করো 3, অর্থাৎ আমরা 3 কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। অর্থাৎ 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 729 জায়গায় 3 এর পাওয়ার 6, তাহলে এবার যদি বেস বাদ দিয়ে দিই তাহলে n-1 ইকুয়াল টু 6, সুতরাং n-1 ইকুয়াল টু 6, বা n এর মান 1 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, 6 প্লাস 1 অর্থাৎ 7, তাহলে অর্থাৎ আমরা কি পাইলাম বলতো, 7তম পদের মান হলো 2916। ওকে, এই হলো আনসার। তো এরপরে কি আছে, এরপরে দেখো এখানে দেখা হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের A4 অর্থাৎ
4 নাম্বার পদ, চতুর্থ পদের মান 8/9। আর A7 অর্থাৎ 7তম পদের মান 64/243। বলছে 10তম পদের মান কত? ঠিক আছে, তো ধরি প্রথম পদ হলো এ ও সাধারণ অনুপাত কত? আর। সুতরাং প্রশ্ন মতে A4 = 8/9। A4 মানে কত? চতুর্থ পদ, অর্থাৎ A × r⁴ এর মান কত? 8/9। বা AR³ এর মান হলো 8/9। রাখলাম 1 নং সমীকরণ দিয়ে। আবার A7 এর মান হলো 64/243। বা A7 মানে 7তম পদ, A × r⁴ অর্থাৎ 64/243। তাহলে মানটা কত আসতেছে? AR⁶ এর মান 64/243। ঠিক আছে, এটাকে রাখলাম 2 নং দিয়ে। এবার আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে এই যে উপরে থাকবে AR⁶ ভাগ নিচে থাকবে AR³ এটা ভাগ এটা। আমরা এভাবে লিখতে পারি, ধরো প্রথমে এটা 64/243 ভাগ হবে ওই 8/9। এখানে A 2টা কাটা, আর আর এর পাওয়ার কত হবে? 6 থেকে 3 কিন্তু মাইনাস হবে, r⁶ -3 এই ভগ্নাংশ যা আছে তাই 64/243। আর এই ভাগের জায়গায় গুণ দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে 9, নিচে হবে 8। 8 দ্বারা 64কে কাটলে হবে 8, আর 9 দ্বারা 243কে কাটি আমরা 243/9 = 27 হবে 27। অর্থাৎ r⁴ কত? 6 - 3 মানে 3 উপরে হলো 8, নিচে হলো 27। বা r³ দেখো 8কে লিখতে পারি আমরা 2³, 27কে লিখতে পারি 3³। বা r³ এর মান হচ্ছে, দেখো এই পাওয়ার 3 আর নিচের পাওয়ার 3 দুইটাকে একসাথে 2/3 লিখে একসাথে পাওয়ার আমরা দিতে পারি। যদি দেই তাহলে আমরা আর এর মানটা কত পাইলাম? আর এর মানটা পাইলাম 2/3। এবার আমরা এই আর এর মানটা যদি 1 নং সমীকরণে বসায় দেই তাহলে কিন্তু আমরা এ এর মান পাবো, তাই না? কিন্তু এর মানটা বের না করেই কিন্তু আমরা 10 নম্বর পদের মান বের করতে পারি। দেখো কিভাবে। তো আমরা এখানে একটা কাগজ নিচ্ছি। সুতরাং A10 মানে 10 নম্বর পদ = A × r⁻10-1, অর্থাৎ A × r⁹ 9। আমরা ওই যে 1 নং এবং 2 নং যে কোনো একটার সাথে মিলাচ্ছি, 1 নং অথবা 2 নং। 2 নংয়ের মধ্যে দেখো AR⁴ কত? 6 না? যে A এর সাথে r⁶। তো এটাকে যদি আমরা এই r⁶ আলাদা করি, AR⁶ ইন্টু আর কিন্তু এখানে 9টা, আর এখানে 9টা, আমি 6 অর্থাৎ 6টা লিখছি। আরও থাকবে কয়টা? আরও থাকবে 3টা। এভাবে আলাদা করার কারণ হলো আমি যে এটার সাথে মিলাইলাম, আমি এটার মানটা হুবহু আমি বসায় দিব। এই যে এতটুকুর মান কত বুঝছো কিনা? যে এই AR⁶ এর মান কত? এত 64/243 ইন্টু এবার r³ এর মান, শুধু আর এর মান কত? আর এর মান বের করেছিলাম 2/3। তাহলে 2/3
পুরাটার উপরে একটা কিউব। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এ সহ মানটা আমরা বসাই দিছি, যে কারণে ওই এর মান আর নতুন করে বের করতে হয় নাই। এখানে উপরে হলো 64, নিচে 243 ইন্টু 2 এর কিউব হলো 8 ভাগ 3 এর কিউব হলো 27। তো 64 এর সাথে 8 গুণ করো, 64 ইন্টু 8 গুণ করলে উপরে হলো 512, 512, নিচে 243 সাথে 27 গুণ, 243 সাথে 27 যদি গুণ করি কত, 6561, 6561। এটাই হলো তোমার ওই A10 অর্থাৎ 10 নাম্বার পদ। ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থেকো সবাই।